সুপ্রভাত। ফ্যামিলি কেয়ার ছাদ বাগানে সমস্ত ভাই ও বোনেদের সুস্বাগতম। আজকে আমরা জেনে নেব ছাদ বাগানে কি কি কন্দ চাষ গ্রীষ্মকালে করা যায়। কন্দ চাষ যেমন ওল, বস্তায় আদা চাষও ছাদ বাগানে খুব ভালো রকম করা যায়। কচু চাষ, আদা, কচু এবং ওল তিনটে চাষই এপ্রিল মাসে শুরু করতে হয়, যেটি আমি ছাদ বাগানে করি। আমরা এপ্রিলের ফার্স্ট উইকে কচুর চাষ ছাদ বাগানে শুরু করেছি। কচু গাছগুলোকে আমরা 10 ফুট লম্বা একটি বেডে, 3 ফুট চওড়া একটি 10 ফুট লম্বা এবং 3 ফুট চওড়া একটি বেডে বসিয়েছিলাম, যেগুলো জার্মিনেশন হয়েছে। মাত্র 20-21 দিনের মধ্যে কচু গাছগুলো জার্মিনেশন হয়ে খুব ভালো চেহারা তৈরি হয়েছে। বস্তায় আদা চাষ এবং আদা গাছের জার্মিনেশন। আমরা বস্তায় আদা চাষ কী করে করব সেটা আমি আগের ভিডিওয়ে দিয়েছি। আজকের ভিডিওর গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো আদা গাছের জার্মিনেশন কত দিনে হয়। আমি 4 এপ্রিল আদাগুলো বসিয়েছিলাম। এখন দেখা যাচ্ছে যে আদাগুলোর কলা বেরিয়ে গিয়েছিল, যেগুলোর জার্মিনেশন বসানোর আগেই হয়েছিল কল, সেই কলা বেরোনো আদা গাছগুলো আজকে 3 মেতে দাঁড়িয়ে ঠিক এই জায়গায় দাঁড়িয়েছে। মানে 15 দিনের মধ্যে আদার জার্মিনেশন হয় যদি আদাকে কলা করে বসানো হয়। যদি আদা কলা করে না বসিয়ে কলা হওয়ার আগেই বসানো হয়, তাহলে 1 মাসের মধ্যে জার্মিনেশন হয়। যেগুলো কলা ছিল না সেইগুলো হলো ঠিক এরকম জার্মিনেশন হচ্ছে। যদি আমরা আদাকে কলা করে বসাই তাহলে কি হচ্ছে, টাইমটা একই ব্যাপার, টাইমটা একটা চলে যাচ্ছে। আর যদি কলা না করে বসিয়ে দেওয়া হয় তাহলে আমরা দেখে নিই প্রত্যেকটা বস্তা যেগুলো কলা করে বসানো হয়েছিল সেগুলো গাছে পরিণত হয়ে গেছে, আর যেগুলো কল ছাড়া বসানো হয়েছিল সেগুলো জার্মিনেশন হয়ে 1-2 পাতা সৃষ্টি হয়েছে। বা এখনও কিছু কিছু বস্তায় জার্মিনেশন হচ্ছে। এখনও কিছু বস্তায় জার্মিনেশন বাকি আছে, সেগুলো এখানে 12টি বস্তা আছে, তার মধ্যে একটি বস্তায় এখনও একটাও কলা বেরোয়নি, জার্মিনেশন হয়নি। বাকি প্রত্যেকটা গাছে বস্তায় জার্মিনেশন হয়েছে। আমি এখানে 12টা বস্তা একটি প্ল্যাটফর্মে আর অন্য প্ল্যাটফর্মে 12টি বস্তা দিয়েছিলাম, যে বস্তাগুলোয় আদা গাছ খুব ভালো রকম জার্মিনেশন হয়েছে। এদিকের প্ল্যাটফর্মটায় এখনও 3টি বস্তায় কোনো জার্মিনেশন দেখা যাচ্ছে না। বাকি 9টি বস্তায় জার্মিনেশন কমপ্লিট হয়ে গেছে। এদিকে 12টি বস্তার মধ্যে 11টি বস্তা জার্মিনেশন কমপ্লিট হয়েছে, জার্মিনেশন হয়েছে, একটা হলেও হয়েছে, কোনোটা 2টো, কোনোটা 3টে। মোট 3টে করে আদার বীজ বসানো আছে। তাহলে টোটাল 24টা বস্তার মধ্যে আমরা 20টা বস্তায় অলরেডি 1টা, 2টো, 3টে জার্মিনেশন হয়েছে। যেমন দেখা যাচ্ছে এই বস্তাটায় 2টো কলা করা ছিল, একটি কল ছিল না। যেটি ছিল না এটি এইমাত্র জার্মিনেশন হয়েছে, আর যে 2টি কল ছিল সে 2টো গাছে পরিণত হয়েছে। এই বস্তাটাতে
একটি জার্মিনেশন হয়েছে, এখনও দুটো বাকি আছে। এটিতে দুটো জার্মিনেশন হয়েছে, এখনও একটি বাকি আছে। এটিতে তিনটেই জার্মিনেশন হয়ে গেছে, এটিতে একটিও এখনও হয়নি। এটিতে একটি জার্মিনেশন হয়েছে, এখনও দুটো বাকি আছে। এটা তিনটি জার্মিনেশন হয়েছে, কমপ্লিট হয়ে গেছে। এটা এখনও জার্মিনেশন হয়নি, এটা এখনও হয়নি। এটা একটি জার্মিনেশন হয়েছে, এখনও দুটি বাকি আছে। এটাতে দুটো জার্মিনেশন হয়েছে, একটা বাকি আছে। এটাতে একটি জার্মিনেশন হয়েছে, দুটি বাকি আছে। এদিকে যে 12টি বস্তা আছে তার মধ্যে দেখা যাচ্ছে এই বস্তাটার দুটো জার্মিনেশন হয়েছে, একটা বাকি আছে। এই বস্তাটার দুটো জার্মিনেশন হয়েছে, একটা বাকি আছে। এটা একটা জার্মিনেশন হয়েছে, দুটো বাকি আছে। এটা দুটো জার্মিনেশন হয়েছে, একটা বাকি আছে। এটাতে তিনটেই জার্মিনেশন হয়ে গেছে, এখানে একটি, দুটি, তিনটি। এই বস্তাটা এখনও জার্মিনেশন বাকি আছে। এটা একটি হয়েছে, দুটো বাকি আছে। এটা একটি জার্মিনেশন হয়েছিল, কিন্তু গাছটি কীরকম একটা চেহারাটা ভালো না, মনে হচ্ছে কোনো রোগগ্রস্ত হচ্ছে, দেখতে হবে। এটিতে দুটো জার্মিনেশন হয়েছে, একটি বাকি আছে। এটা তিনটেই জার্মিনেশন হয়ে গেছে। এটা একটি জার্মিনেশন হয়েছে, দুটি বাকি আছে। এটা একটি জার্মিনেশন হয়েছে, দুটি বাকি আছে। এটা দুটি জার্মিনেশন হয়েছে, একটি বাকি আছে। তাহলে মোট প্রত্যেকটা বস্তায় তিনটে করে আদার বীজ দেওয়া ছিল। দেখা যাচ্ছে কোনোটাতে তিনটে কমপ্লিট হয়ে গেছে, কোনোটাতে দুটো হয়েছে, কোনোটাতে একটা হয়েছে, আবার 4টি বস্তাতে টোটালি জার্মিনেশন বাকি আছে। ফ্যামিলি কেয়ার ছাদ বাগানে বিভিন্ন সবজির সঙ্গে সঙ্গে ওলের চাষটা এবছর খুব ভালো রকম করা হয়েছে। এই ওল চাষ আমি কীভাবে করলাম, ওল চাষের সঠিক পদ্ধতি, কিভাবে ওল চাষের মাটি তৈরি করা হবে, কিভাবে ওলের খাবার দিয়ে ওলকে বপন করা হবে, সমস্ত কিছু তথ্য আজকের প্রতিবেদনে থাকবে। আজকের প্রতিবেদন ফ্যামিলি কেয়ার ছাদ বাগানের ওল চাষ। ওল চাষের জার্মিনেশন হয়েছে, এখানে দেখা যাচ্ছে একটি গাছে, একটি গ্রো ব্যাগে ওলের গাছটি জার্মিনেশন হয়ে পাতা হয়েছে। আবার এদিকের বেডে দেখা যাচ্ছে ওলের গাছটি জার্মিনেশন হয়ে এখনও পাতা হয়নি, অঙ্কুরিত হয়েছে এবং খুব ক্ষমতাশালী হয়ে অঙ্কুরিত হয়েছে। নেক্সট আমরা দেখব আরেকটি গ্রো ব্যাগে আমরা ওলের গাছ এখনও অঙ্কুরিত হয়নি, কিন্তু প্রচুর পরিমাণে নিচে শিকড় হয়েছে, অঙ্কুরিত হবে গাছ। আরেকটি গ্রো ব্যাগে আমরা দেখব যে ওলের গাছটা অঙ্কুরিত হয়েছে এবং অঙ্কুরিত হচ্ছে, বেশ শক্তিশালী হয়ে অঙ্কুরিত হচ্ছে। লম্বা একটি অঙ্কুর বেরিয়েছে, যা থেকে আমরা বিভিন্ন বেডে যে ওল গাছ সম্বন্ধে তথ্য পাচ্ছি, ঠিক এইভাবে পাতা বেরিয়ে ওলের গাছ অঙ্কুরিত হয়। এখন আমরা আসব যে আমরা এই ওলের গাছটি কিভাবে বসালাম। যেহেতু ছাদ বাগান, জায়গা সীমিত, কিন্তু ওলের গাছের জন্যে একটি ভালো মাটির প্রয়োজন হয়, বেশি মাটির প্রয়োজন হয়। কারণ এক একটি ওল খুব কমপক্ষে 4 থেকে 5 কেজি ওজনের হয়। তাহলে সেই 4 থেকে 5 কেজি ওজনের ওল গাছটিকে ব্যাগের মধ্যে হওয়ার জন্য একটি সেই রকম পরিসরের ব্যাগের প্রয়োজন। খুব কম করে হলো 18 ইঞ্চি একটি গ্রো ব্যাগের প্রয়োজন। যে গ্রো ব্যাগটির উচ্চতা খুব কম পড়ে 1.5 ফুট হবে এবং 1.5 ফুট নিচেও যে ছাদ বাগানের বেড আছে সেই বেডের মাটি আছে। এখানে আমার একটি 10 ফুট বাই 3 ফুট বেড আছে, তাতে বহু গাছ আছে। পেঁপে গাছ আছে, কুমড়ো গাছ আছে, ঝিঙে গাছ আছে, চিচিঙে গাছ আছে, বেগুন গাছ আছে,
সঙ্গে দুটি ওলের গাছ বসিয়েছি। এখানে একটি, আর ঠিক এদিকে আরেকটি। ওল কিছুটা ছায়াযুক্ত স্থানেও হয়। এখানে আরেকটি 10 ফুট বাই 3 ফুট বেড আছে, যে বেডটাতে আমরা 3টি ওলের গাছ বসিয়েছি। দুটি জার্মিনেশন হয়ে গেছে, মিডলেরটা এখনও জার্মিনেশন হয়নি। এখন আমরা প্রথম যে প্রসঙ্গে আসব, সেই প্রসঙ্গটা হলো প্রতিটি গ্রো ব্যাগের নিচের দিকটা খালি আছে। নিচের দিকটা কেটে দেওয়া হয়েছে যাতে করে পরবর্তীকালে এই গ্রো ব্যাগটা যে গাছটি হবে, সেই গাছটি শিকড় নিচের বেডে মাটিটাকেও যেন অংশগ্রহণ করতে পারে। এবং টোটাল 1.5 ফুট উচ্চতার যে গ্রো ব্যাগটা নেওয়া হয়েছে, সেই গ্রো ব্যাগটায় আমরা নিচে দিয়েছি 10 ইঞ্চি বালতির 2 বালতি মাটি, মাঝে দিয়েছি 2 বালতি মাটির সঙ্গে 1 বালতি ভার্মিকম্পোস্ট মিক্স করে, তার উপরে আরও 2 বালতি মাটি দিয়ে একটি ওলকে এবার আমরা যে বীজটি বসাবো, সেই বীজটি কী, তাহলে মাটি তৈরির প্রসঙ্গটা হয়ে গেল। নিচে পর্যাপ্ত মাটি থাকবে, মিডিলের অংশটাতে ভার্মিকম্পোস্ট যুক্ত মাটি থাকবে, এবং উপরের অংশে শুধুমাত্র মাটি দিয়ে ওলটি বসানো হয়েছে। এবং ওলটা যেখানে বসানো হবে ঠিক মিডিলের ওই মাটিটা প্রথমেই টাচ করবে। আমরা ম্যাড্রাসি ওলের একটি বীজ এনেছি, 1 কেজি ওজনের একটি ওল, যাকে 4 টুকরো করেছি। সেই 4 টুকরো কীভাবে করা হলো, ওলের ঠিক উপরে যে গাছটা থাকে, যেখান থেকে গাছটা হয়, এই গাছের অংশটাকে রেখে ওলটিকে 4টি টুকরো করা হয়েছে ঠিক লম্বালম্বিভাবে। এক একটি টুকরো এক একটি গ্রো ব্যাগে বসানো হয়েছে এবং প্রত্যেকটি ওল জার্মিনেশন হয়েছে। এখন এই ওলটা যখন সম্পূর্ণভাবে রূপ নেবে, তখন প্রায় খুব কমপক্ষে 5 কেজি একটি ওল হবে। তাহলে এই 5 কেজি ওলের খাবার, এই গাছটি বেড়ে ওঠার জন্য পরিসর জায়গা, একটু ছায়াযুক্ত স্থানেও হয়, তাই পেঁপে গাছের বেডে আমি কোনো বেড সিঙ্গেল কোনো চাষ করি না। এই বেডটিতে আছে 3টি পেঁপে গাছ। আজকে কচু, আদা এবং ওল, 3টে কন্দ-জাতীয় সবজি গ্রীষ্মকালে কিভাবে কখন বসাতে হয় সেই সম্বন্ধে আলোচনা করলাম। এরপর আমরা পরবর্তী ভিডিও দেখে নেব এই গাছগুলো কিভাবে আরও পরিচর্যা করা যায়। তাই সকলকে অনুরোধ করব, ফ্যামিলি কেয়ার ছাদ বাগান চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন, ভালো লাগলে শেয়ার করুন। কারণ প্রতিটি বন্ধুদের ছাদে যদি একটি করে ছাদ বাগান হয়, তাহলে যে সুবিধাটা হবে সেটা হলো শুধু সবজি নয়, সবজির সঙ্গে সঙ্গে অক্সিজেনের ব্যালেন্সও বজায় থাকবে। এবং একটি কমেন্ট ও লাইক করতে ভুলবেন না। এবং ফ্যামিলি 365 দিনের সমস্ত রকম সবজি একটি বাগান থেকে আমরা উৎপাদন করে নিতে পারি। আজকে আর বিশেষ দীর্ঘায়িত করব না আজকে ভিডিও, তাই সমস্ত ভাই বোনদের নমস্কার জানিয়ে ঈশ্বরের কাছে প্রত্যেকের সুস্থতা কামনা করে, যাতে করে আগামী দিন আরেকটি নতুন ভিডিওতে সকলের সঙ্গে দেখা করতে পারি, এই প্রার্থনা করে আজকের ভিডিও এখানেই সমাপ্ত করলাম। নমস্কার।